আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ONPASSIVE-এর খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটের ভিডিও নিয়ে। ইতিমধ্যেই ONPASSIVE কোম্পানি বাণিজ্যিকভাবে চালু হয়ে গিয়েছে এবং ONPASSIVE-এর যে সাবস্ক্রিপশন ফি সেটাও কিন্তু চালু হয়ে গিয়েছে। আমরা যারা ONPASSIVE-এ ফাউন্ডারশিপ নিয়েছিলাম $97 দিয়ে, সেই $97ও কিন্তু আমাদের ওয়ালেটে ফেরত দেওয়া হয়েছে। এখন আমাদের ওয়ালেটে রয়েছে $160 এবং $143 যোগ করে আপনার প্যাকেজ অ্যাক্টিভেশন করতে হবে। টোটাল $150 পেমেন্ট করে আপনার এই সাবস্ক্রিপশন ফি অ্যাক্টিভ করতে হবে। এখন আপনি টেনশনে রয়েছেন যে ভাই আমার তো মাস্টার কার্ড নেই, আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই, তাহলে আমি কিভাবে এই সাবস্ক্রিপশন ফিটা দিতে পারবো? তাছাড়াও ইতিমধ্যে আমরা জেনেছি যে ক্রিপ্টো কারেন্সি দিয়ে বাংলাদেশ থেকেও পেমেন্ট করা যাচ্ছে। ক্রিপ্টো কারেন্সি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ONPASSIVE কোম্পানি চালু করেছে। যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ, বাংলাদেশ সরকার এই ক্রিপ্টো পেমেন্টে বৈধতা দিয়ে নাই, সেক্ষেত্রে আমাদের এই ক্রিপ্টো কারেন্সি থেকে দূরে থাকা উচিত আপনার আইডি সুরক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে লিগ্যাল মাধ্যমে আপনি এই পেমেন্টগুলো করবেন। কিভাবে করবেন? যাদের মাস্টার কার্ড রয়েছে, যাদের ভিসা কার্ড রয়েছে, যাদের ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে, মানে আপনার পাসপোর্ট দিয়ে কিন্তু তৈরি করতে হয়। যেমন ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যারাক ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে ওই ব্যাংকে পাসপোর্ট দেখায় এবং আপনি একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড নিতে পারেন, সেই কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। আর যাদের কার্ড নাই, আর যাদের পাসপোর্ট নাই, তারা যে কোনো ভাবে এই মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। যাদের মাস্টার কার্ড আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। আমাদের মাস্টার কার্ড রয়েছে, আপনি যদি পেমেন্ট করতে চান সঠিকভাবে, সঠিক ওয়েতে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিয়ে রাখবেন। যখনই এই পেমেন্ট সিস্টেমটা ভালোভাবে কাজ করবে তখনই এই পেমেন্টগুলো করা যাবে। চলুন ক্রিপ্টো কারেন্সি দিয়ে পেমেন্ট করা যাবে কিনা সেটা জেনে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক কোম্পানি স্ক্যাম করেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু এই ক্রিপ্টো কারেন্সির উপরে আলাদাভাবে নজরদারি করছে এবং তারা ক্রিপ্টো কারেন্সি থেকে আমাদের বিরত থাকারই কিন্তু নির্দেশ দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা কার্ডের মাধ্যমেই পেমেন্টগুলো করে থাকব। ইতিমধ্যে আমাদের ইকোসিস্টেমের ভিতরে আমাদের ব্যাক অফিসে একটি নতুন পপআপ এসেছে এবং সেটা হলো পেমেন্ট প্রসেসরের নিয়ে। আমরা যে কার্ড দিয়ে পেমেন্ট করতেছি, সেই কার্ড দিয়ে যখন আমরা পেমেন্ট করতেছি তখন কিন্তু একটি নোটিফিকেশন আসতেছে, পেমেন্ট টোকেন ভেরিফাই ফেইল। এই নোটিফিকেশনটা কিন্তু আসতেছে, আমাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাচ্ছে না। অনেকেই কিন্তু একটা বা দুইটা পেমেন্ট করার পরেই আর করতে পারতেছে না। অনেকেই বলতেছে যে এগুলো মনে হয় কার্ডের সমস্যা, যে কার্ডে পেমেন্ট করতেছে ওই কার্ডের সমস্যা। আসলে কিন্তু এটা কার্ডের সমস্যা না। আমরা আমাদের কার্ডের যে ব্যাংক, সেই ব্যাংকে কথা বলেছি, তারা নিশ্চিত করেছে যে আপনাদের কার্ডগুলো ওকে আছে, আমার কার্ডগুলো ওকে আছে, কার্ডে কোনো সমস্যা নাই। আমি কিন্তু গতকালকে এই বিষয় নিয়ে কিন্তু একটা আপডেট ভিডিও দিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের যে নতুন পপআপ, সেখানেও কিন্তু এই আপডেট দিয়েছে যে আমাদের যে কার্ডের যে পেমেন্ট সিস্টেম, পেমেন্ট প্রসেসর, সেই পেমেন্ট প্রসেসরের কিন্তু আপডেটের কাজ শুরু করা হয়েছে। এখন এই মুহূর্তে কার্ড দিয়ে কেউই পেমেন্ট করার চেষ্টা করবেন না, কারণ আমাদের পেমেন্ট প্রসেসরের আপডেটের কাজ চলছে। এটা পরবর্তী নোটিফিকেশন আমাদেরকে দিবে, পরবর্তী আপডেট দিবে যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে আপনি পেমেন্ট করেন, তখনই কিন্তু আমরা চেষ্টা করব। এবং সবসময় সঠিক তথ্য পাওয়ার জন্য আপনার যে ইকোসিস্টেম অ্যাকাউন্ট রয়েছে সেখানে যে আপডেট অপশন রয়েছে সেই আপডেট অপশনটি চেক করবেন। তাছাড়াও আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন তাহলে ofounder.net ওয়েবসাইটে ঢুকে আপডেট অপশনে গেলেও কিন্তু আপডেটটা আপনি পড়ে নিতে পারবেন। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন বা বাংলাও সিলেক্ট করে নিতে পারবেন। বাংলাদেশে যারা রয়েছে তারা বাংলা ট্রান্সলেট করে কিন্তু আপডেটগুলো পড়তে পারে। আপনি সাবস্ক্রিপশন ফির যে টাকা, যে অ্যামাউন্ট, সেটা কিন্তু গুছিয়ে রাখবেন। এখানে 16,500 থেকে 17,000 টাকার মতো বাংলাদেশ থেকে খরচ হবে এই মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য। সেক্ষেত্রে আপনি এই টাকাটি গুছিয়ে রাখবেন। যখনই আমাদের এই পেমেন্ট প্রসেসরের আপডেটের কাজটা শেষ হবে তখন আমরা খুবই স্মুথলি ভাবে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো। সেক্ষেত্রে আপনি আপনার বিশ্বস্ত এবং পরিচিত
যে ফাউন্ডার রয়েছে বা পরিচিত মানুষ রয়েছে, যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট নিয়েছিলেন বা যাকে আপনি বিশ্বাস করেন, যার প্রতি আপনার আত্মবিশ্বাস আছে, আপনি তার মাধ্যমে আপনার আইডিটি অ্যাক্টিভ করবেন এবং তাকে বলবেন অবশ্যই যাতে ভাই সঠিকভাবেই কিন্তু আপনি পেমেন্টটা করে দিবেন। আশা করি আপাতত আপনারা এই বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন। এছাড়াও অনপ্যাসিভের যে আপকামিং যে আপডেটগুলো রয়েছে, পরবর্তীতে অনপ্যাসিভ কি করতে যাচ্ছে, ইতিমধ্যে অনপ্যাসিভ কোম্পানি কিন্তু ও কানেক্ট লঞ্চ করে দিয়েছে। এরপরে কিন্তু ও ট্র্যাকার এবং ও ডেক্স এই দুটা পেইড প্রোডাক্টও কিন্তু আসতে চলেছে এবং আমাদের যে কেওয়াইসি সেই কেওয়াইসিটি কিন্তু শুরু হতে চলেছে, মানে কয়েক সপ্তাহের ভিতরে আপনি এগুলো দেখতে পারবেন। এবং ও কানেক্টের মোবাইল অ্যাপ এবং ও ইএস এর ইকোসিস্টেমের মোবাইল অ্যাপ এটাও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, এটাও আমাদের দেওয়া হবে। তাছাড়াও ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার এটাও কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেকেই যারা কমিশন পেয়েছে তারা কিন্তু কমিশনগুলো উইথড্র দিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এখানে স্যার বলেছেন যে আপনার পেমেন্টটা প্রথমত আপনার ব্যাংকে পৌঁছাতে আপনি যেদিন উইথড্র দিবেন সেখান থেকে 10 দিন ওয়ার্কিং ডে, বিজনেস ডেতে আপনার টাকাটা, ডলারটা বাংলাদেশে বা আপনি যে দেশে রয়েছে সেই দেশের ব্যাংকে চলে আসবে। এর পরবর্তীতে 3 থেকে 4 দিনে নামানো হবে। মানে এই যে ব্যাংকে অনপ্যাসিভ কোম্পানি আমাদের টাকাটা পাঠাবে, এটার জন্য কিন্তু অনপ্যাসিভ আলাদা একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। তারা কিন্তু বলেছে যে এরপরে যখন আমরা উইথড্র দিব তখন 4 থেকে 5 দিনের ভিতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সেক্ষেত্রে ইতিমধ্যে অ্যাড স্যার কিন্তু বলে দিয়েছিল যে আমাদের পে আউট এবং পে ইন সিস্টেম এটা কিন্তু সম্পূর্ণ রেডি আছে। এখন আমাদের যে কার্ডের সিস্টেমটা, যে মাস্টার কার্ড যে আমরা পেমেন্ট করতেছি সেই সিস্টেমটা কিন্তু একটু সমস্যা করতেছে, এই কারণে কিন্তু আমরা পেমেন্ট করতে পারতেছি না। এই জন্য আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করব। আমাদের যে কার্ড রয়েছে সেই কার্ডে আমরা ডলার ঢুকিয়েও রাখতে পারি, ইনভেস করে রাখতে পারি। যখনই এই পেমেন্ট প্রসেসরটা চালু হয়ে যাবে, অনপ্যাসিভের টেকনিক্যাল টিম যখন চালু করে দিবে তখন কিন্তু আমরা এই প্যাকেজ অ্যাক্টিভেশনটা করে নিব। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখেন, 2000, 3000, 5000 ভিউ হয়, কিন্তু আসলে লাইকের পরিমাণটা হয় খুবই কম। সেক্ষেত্রে আপনি যদি আমার এই ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এতে করে আমি মোটিভেট হই এবং ভিডিও তৈরি করতে বা আপডেট দিতেও ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আমি ফয়সাল রহমান। আসসালামু আলাইকুম।